الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জামিয়াতুস সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার আজকের এই বার্ষিক মাহফিলে আসার জন্য এবং বসার জন্য রব্বে করিম তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত রব্বে করিম আমাদেরকে দান করেছেন। রব্বে করিম বলেন, আমি তোমাদেরকে এই পরিমাণ নিয়ামত দান করেছি, এগুলা যদি তোমরা গণনা করো তাহলে গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা বলেন,
وإن تعدوا نعمة الله لا تحصوها রব্বে করিম বলেন আমি তোমাদেরকে এই পরিমাণ নিয়ামত দান করেছি এই নিয়ামতগুলোকে যদি তোমরা গণনা করতে শুরু করো তাহলে গণনা করে শেষ করতে পারবে না। হাকিমুল ইসলাম হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে লিখেছেন রব্বে করিম যে আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন এই নিয়ামতগুলো হচ্ছে দুই প্রকার। কয় প্রকার বলেন? নিয়ামত কয় প্রকার? দুই প্রকার। কিছু নিয়ামত আছে এগুলো আমরা দেখতে পাই, আবার কিছু নিয়ামত আছে এগুলো আমরা দেখতে পাই না। একটা হলো নিয়ামতে জাহেরা, আরেকটি হচ্ছে নিয়ামতে বাতেনা। কিছু নিয়ামতকে আমরা দেখতে পাই, আবার কিছু কিছু নিয়ামত আছে আমরা দেখতে পাই না। তিনি উদাহরণ দিয়েছেন রব্বে করিম যে আসমান বানাইছেন, জমিন বানাইছেন, এগুলো আমরা দেখতে পাচ্ছি। রব্বে করিম যে আমাদেরকে চক্ষু দান করেছেন, হাত দান করেছেন। আমরা যে পুরা পৃথিবীর মধ্যে যত নাজ ও নিয়ামত আমরা দেখতে পাই এটাকে বলা হয় নিয়ামতে জাহেরা, দৃশ্যমান নিয়ামত। আর আরেকটা নিয়ামত আছে এটা আমরা দেখতে পাই না, এটা অন্তরের সাথে সম্পর্ক, যেমন ঈমান। যেমন কি বলেন? ঈমান। ঈমানের সম্পর্ক কার সাথে বলেন? অন্তরের সাথে। এটা কি দেখা যায়? দেখা যায় না। রব্বে করিম আমাদেরকে উভয়টা নিয়ামত দান করেছেন, তো কি পরিমাণ নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। এজন্যে রব্বে করিমের নিয়ামত আমরা যদি আদায় করি, নিয়ামতের শুকরিয়া আদায় করি, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিব। নিয়ামতকে কি নিব? ছিনিয়ে নিব। এজন্য শুকরিয়া আদায় করতে হবে কার? উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে আমরা বললাম, আমরা কি লাভবান হইলাম না লাভবান হইলাম না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, আলহামদুলিল্লাহ আযমু মিন উহুদিন, আল্লাহু আকবার আযমু মিন উহুদিন, লা ইলাহা ইল্লাল্লাহ আযমু মিন উহুদিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ পাহাড় থেকেও বেশি পরিমাণ সওয়াব রব্বে করিম তার আমলনামার মধ্যে লিখে দিবেন। আবার যদি আমরা পড়ি আলহামদুলিল্লাহ আযমু মিন উহুদিন, উহুদ পাহাড় থেকেও ভারী সওয়াব রব্বে করিম আমাদেরকে দান করে দিবেন। আপনি পড়লেন আল্লাহু আকবার, সকলে বলেন আল্লাহু আকবার আযমু মিন উহুদিন, লা ইলাহা ইল্লাল্লাহ আযমু মিন উহুদিন, সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি যদি একবার বলি সুবহানাল্লাহ, একবার যদি বলি আলহামদুলিল্লাহ, একবার যদি বলি আল্লাহু আকবার, একবার যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, প্রতিটা তাসবিহের বিনিময় রব্বে করিম উহুদ পাহাড় থেকেও বেশি পরিমাণ সওয়াব রব্বে করিম দান করে দিবেন। আরো হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইখলাসের সাথে একবার পড়বে, সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন দাখালাল জান্নাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ। রাসূল বলেন তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনি শুধুই পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এজন্য বেশি বেশি করে
রব্বে করিমের পবিত্রতা বর্ণনা করার দরকার আছে না নাই? আছে না নাই? এজন্য মুহতারাম হাজরিন, নিয়ত করেন, হিম্মত করেন, আজকে থেকে প্রতিদিন ফজরের পরে 100 বার পড়ব। সকলে পড়েন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সকলেই পড়েন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা তাসবিহের বিনিময় রব্বে করিম জান্নাতে একটি চারা গাছ রোপণ করে দিবেন। আপনি বললেন সুবহানাল্লাহ, বলার সাথে সাথে জান্নাতে একটি গাছ আপনার জন্য রোপণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মুহতারাম হাজরিন, আরো হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পড়বে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, রাসূল বলেন প্রতিটা হরফের বিনিময় রব্বে করিম আমার আপনার আমলনামার মধ্যে 10টা করে নেকি লিখে দিবেন। তেলাওয়াত আছে না নাই? তাহলে নিয়ত করেন, হিম্মত করেন, আজকে থেকে প্রতিদিন ফজরের পর 100 বার পড়ব সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রতিদিন জোহরের পর 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি প্রতিদিন জোহরের পর 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা অনুযায়ী 4 লক্ষ নেকি আমার আপনার আমলের মধ্যে উঠে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রতিদিন ফজরের পরে পড়বেন 100 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রতিদিন জোহরের পরে 100 বার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন আসরের পরে 100 বার পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাসূলের উপর একবার দুরূদ পড়বে রব্বে করিম তার জন্য 10টি রহমত নাজিল করে দিবেন, 10টি গুনাহ রব্বে করিম মাফ করে দিবেন, 10টি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বরাদ্দ দিয়ে দিবেন। এই জন্য প্রতিদিন আসরের পরে